মানে এই ওয়াজিবের বিষয়টা মানে ওই ধরনের বাধ্যবাধকতা নাই আর কি, যে এটা না করলে আপনার এই হবে, নামাজ হবে না, আপনার অর্থ পরিবর্তন হবে। বরং এই ওয়াজিবের বিষয়টা হচ্ছে শব্দের ধরনটা, শব্দের মানে বাক্যের স্ট্রাকচার বোঝার জন্য এই গুণাটা আপনার করা জরুরি। যদিও আমরা তো ওই জায়গাতে নাই, আমরা তো কোরআন তেলাওয়াতের মধ্যে আছি, অর্থের ব্যাপারে আমরা এখনো সেই পর্যায়ে যাইনি। কিন্তু কোনো এক পর্যায়ে তো আল্লাহ আমাদেরকে নিতেও পারেন সেই পর্যায়ে, ঠিক না? এই জন্য এটাকে আমাদের গুরুত্ব দিতে হবে। আর এটাকে যদি আমরা গুরুত্ব দেই তাহলে পড়াটা আরো সুন্দর হলো। আর কোরআন আল্লাহর সাথে কথা বলে, ঠিক না? কোরআনের কথা কার সাথে হয়? আল্লাহর আল্লাহ। সাথে। আল্লাহর সাথে। আমরা যে কোনো অফিসে গেলে একটু স্মার্টলি কথা বলার চেষ্টা করি, ঠিক না? তা আমরা আল্লাহর সাথে কথা বললে কেন আল্লাহ যেভাবে আমাদেরকে শিখিয়েছেন সেভাবে কেন বলবো না? এই জন্য আমরা গুন্নাটা খুব গুরুত্বের সাথে নিব। তা অজীব গুন্না দুইটা অক্ষরের সাথে রিলেটেড। একটা হচ্ছে মিম আর একটা হলো নুন। একটা হলো মিম আর একটা হলো নুন। এখন মিম এবং নুন হলেই কি ওয়াজিব গুন্না হবে? না, মিম এবং নুন হলেই ওয়াজিব গুন্না হবে না। বরং মিম এবং নুনের উপরে যখন তাসদিদ থাকবে, তাসদিদ, অনেক জায়গাতে তাসদিদকে বলে সাদ্দা। বাংলাদেশের বাহিরে, মিডল ইস্ট বা ওই সমস্ত রাষ্ট্রে এই তাসদিদ যেটাকে আমরা বলি, এটাকে তারা বলে সাদ্দা। এটা অনেকটা দাঁতের মতন কেউ কেউ বলে। তো এইটা হলো তাসদিদ, মানে এটা যদি মিম অথবা নুনের উপরে আসে, মিম অথবা নুনের উপরে যদি তাসদিদ আসে তাহলে সেখানে গুণনা করতে হবে। এই জন্য তাসদিদে একটা কথা বলা হয়, নুনে মিমে কি ওইটা কবির ভাই, নুনে মিমে তাসদিদ গুণনা করা ওয়াজিব। কিভাবে বলে? নুনে মিমে তাসদিদ গুন্না গুণা করা উচিত। হ্যাঁ, নুনে গুণ্য মিমে করা ওয়াজিব, তাসদিদ হ্যাঁ, গুণনা করা ওয়াজিব। বুঝতে ওয়াজিব। পেরেছেন? নুনে মিমে তাসদিদ গুন্না হবে গুণনা ওয়াজিব। করা ওয়াজিব, নুনে মিমে তাসদিদ গুণনা করা ওয়াজিব, এটা বলা হয় আর কি। তো নুন এবং হুম। মিমে যখন তাসদিদ থাকবে তখন সেখানে গুণনা করতে হবে। গুণনাটা কি জিনিস? গুণনাটা হলো মাদ যেমন আমরা লম্বা করেছি, প্রলম্বিত করেছি। যেমন দেখেন এখানে আমরা মিম আলিফ জবর মা, মা বলেছি, এখানে কিন্তু লম্বা করেছি। আর গুণনা হলো আমরা তাসদিদ মানে কিন্তু ডাবল উচ্চারণ। তাসদিদ মানে কি? জি। ডাবল উচ্চারণ। ডবল। তা ডাবল উচ্চারণ মানে কি? দেখেন একটা জিনিস, যে এখানে সামিম পে সুম, এটা একটা উচ্চারণ। এরপরে মিম জবর মা, তাহলে উচ্চারণ কয়টা হলো? ডাবল হলো। দুটো। সামিম পে সুম, দেখেন এখানে আমরা দেখাই, সা মিম, এরপরে মিমে জবর। তাসদিদের উপর বা নিচেই যে কোনো হরকত থাকবেই, তার মানে তাসদিদ মানেই হলো ডাবল উচ্চারণ, ঠিক না? তার জি। প্রথম প্রথম উচ্চারণটা দীর্ঘ করতে হবে। প্রথম উচ্চারণটা কি করতে হবে? দীর্ঘ। এখানে ধরে রাখতে হবে। যেমন এখানে খেয়াল করেন আপনারা, সোম মা, মা কিন্তু পরে। প্রথমে আমরা কি করব? সামিমকে ধরবে, ভালো করে ধরে থাকবে, সোম মা। বুঝতে পেরেছেন? তাহলে ইন্না কি হবে? ইন্না। ইন্না। সুম্মা। সুম্মা। এখানে কিন্তু সুম্মা বলা যাবে না, কি বলতে হবে? সুম্মা, জিহ্বার আগা, উপরের দাঁতের আগা। সুম্মা। হুম। সুম্মা। আচ্ছা, এবার আমরা দেখেন এখানে ইন্না, ইন্না। ইন ধরে রাখতে হবে, ইনটাকে ধরে রাখতে হবে। সুম্মা সুম্মা। মিন না, এখানে গুন্নাও আছে, মাদও আছে। কি মাদ আছে? আলিফ মাদ। আলিফ মাদ। আলিফ মাদ। ইন্না।
মিন মিন্না আমরা একসাথে বলবো মিন্না মিম মা মিন মিম তাহলে এবার বুঝলেন তো গুন্না যে ধরে থাকতে হবে, বুঝতে পেরেছেন? যেমন আমরা অনেক সময় দম নিয়ে বলি না, ওরকম আর কি, ধরে রাখতে হবে। বুঝতে পেরেছেন? এবার গুন্নাটা এভাবে করতে হয় আর কি। আর মাত্রা ধরে রাখতে হয় না, লম্বা করতে হয়। লাম লাম লাম্মা ফালাম ফালাম ইন্নামা ইন্নামা ওয়ালাকিন্না ওয়ালাকিন তো লামের উপরে কি আছে? খালা জবর বা আলিফ সগীরা, এখানে এক আলিফ মাদ হবে। দেখানো মানে জান্নাতিন জান্নাতিন জাহান জাহান্নাম জাহান্নামা না 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 না, না মা টান নাই, জাহান্নামা। জাহান্নামা সবাই মনে রাখবেন, মাদ যেখানে নাই, মাদ তো দীর্ঘ করতে হয়, কিন্তু যেখানে মাদ নাই সেখানে কিন্তু দ্রুত উচ্চারণ করতে হয়। বুঝতে পেরেছেন? যেখানে মাদ নাই সেখানে কি করতে হয়? দ্রুত উচ্চারণ করতে হবে। যেমন দেখেন, আপনি যদি এখানে এখানে কিন্তু দ্রুত করছেন না, জান্নাতিন। জান্নাতিন এই যে নাটা দেরি করলেন, এটা কিসের জন্য? মাদের জন্য। কিন্তু আবার এখানে দেখেন, জাহান্নামা, জাহান্নামা এই যে নামাটা, এখানে কিন্তু দেখেন জান্নাত, নাকে মাত দীর্ঘ করলেন, কিন্তু এখানে নাকে কিন্তু আবার দীর্ঘ করলেন না, দ্রুত পড়লেন। কারণ কি? এখানে মাদ নাই। তার মানে যেখানে মাদ নাই সেখানে উচ্চারণটা কি হবে? দ্রুত করতে দ্রুত হবে। কোন কুন্না কুন্না আমান্না আমান্না এখানে কয়টা নিয়ম আছে বলেন তো এর মধ্যে? আলিফের উপরে আছে, আলিফের উপরে খাড়া, হামজার উপরে খাড়া খাড়া জবর, হামজা আছে, একটা হামজা মাদ, হামজা তারপর নুনের একটা উপরে মাদ, কি? মাদ নুনে নুনের উপর তাজদিদ, নুনে তাজদিদ, ওয়াজিব গুন্না, তারপরে আবার তাজদিদ এবং তারপরে আলিফ আবার মাদ। আলিফ আলিফ মাদ মাদ। তাহলে এখানে তিনটা রুলস আছে এখানে। একটা হচ্ছে খাড়া জবর, একটা হচ্ছে আমান্না আপনার ওয়াজিব গুন্না, আরেকটা হলো আলিফ মাদ। আলিফ আলিফ মাদ। আন্নাসু নাস আন্নাসু খন্নাসি। নাস এখন একটা প্রশ্ন করি, যে গুন্নার সময়সীমা কতটুকু? মাদের যেমন সময়সীমা আছে, গুন্নার কি সময়সীমা আছে? গুন্নারও সময়সীমা আছে। মাদের পরিমাণ, এক আলিফ মাদ যতটুকু পরিমাণ হবে, গুন্নাটাও ততটুকু পরিমাণ হবে। গুন্না কিন্তু কখনো তিন আলিফ চার আলিফের ব্যবস্থা নাই, এক আলিফ যথেষ্ট। খন্নাসি জিন্নাতি জিন্নাতি আন্নাফাসাতি 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 আন্নাফাসাতি। আচ্ছা আচ্ছা, তাহলে আমাদের এইটা ছিল হচ্ছে আপনাদের ওয়াজিব গুন্না। তাহলে আমরা কি বললাম? ওয়াজিব গুন্না কাকে বলে? নুন এবং মিমে যখন তাজদিদ থাকবে তখন সেখানে গুন্না করা ওয়াজিব হবে।
তাহলে আমরা নুনে মিমে তাসদিদ গুন্না করা ওয়াজিব। ওয়াজিব। নুনে মিমে তাসদিদ গুন্না করা ওয়াজিব। 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 কোরআনের মধ্যে যত জায়গাতে আপনি দেখবেন নুনের উপরে তাসদিদ আছে সেখানে গুন্না করবেন, মিমের উপরে তাসদিদ আছে সেখানে গুন্না করবেন। এই দুইটা গুন্নাকে বলা হয় ওয়াজিব গুন্না। তাই গুন্নার সাথে সাথে মাদও থাকতে পারে, মাদ নাও থাকতে পারে। তাই গুন্না হবে কত সময় পর্যন্ত? 2 হারাকা বা 1 আলিফ মাদের সমপরিমাণ। গুন্না কতটুকু হবে? এক আলিফ মাদের এক আলিফ মাদ যতটুকু করা হয় ঠিক ততটুকু সময় পরিমাণ গুন্না করতে হবে। গুন্না যেন এমন না হয়ে যায় আন্নাসু, খন্নাসি, জিন্নাতি, এভাবে না। যেখানে মাদ আছে এক আলিফ মাদ যে পরিমাণ করবেন গুন্নাটাও একই পরিমাণ হবে। যেমন এখানে মাদ নাই কিন্তু এখানে তো গুন্না হবে, তাহলে কি পরিমাণ গুন্না হবে? এক আলিফ মাদের সম পরিমাণ, জিন্নাতি, ঠিক না? জিন্নাতি। হ্যাঁ, তাহলে এখানে এইভাবে পড়লে আমাদের কোরআন তেলাওয়াতটা সুন্দর হবে। তা আমরা আজকে গুন্না একটাই রাখলাম, কারণ এটা একটু খুব গুরুত্বপূর্ণ একটা গুন্না। তা আপনাদের একটা দাওয়াত দিব। দাওয়াতটা হলো, আপনারা হয়তোবা আমাদের গ্রুপেও দেখেছেন হয়তোবা কেউ কেউ, আমরা আগামীকাল একটা আলোচনা প্রোগ্রাম করছি 9টার থেকে। ওইটা হলো হজের প্রাক প্রস্তুতি এবং হজ সম্পাদনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ যে বিষয়াবলী রয়েছে সেইগুলোর আলোচনা। এবং আমাদের আলোচক থাকবেন একজন স্কলার, উনি ইংল্যান্ডে থাকেন। উনি একসময় বাংলাদেশে এক ইউনিভার্সিটির টিচারও ছিলেন। উনি আবার, আমি আবার এটা আবার যৌথ মানে আয়োজনে প্রোগ্রামটা, আমাদের তাদাব্বুরুল কোরআন একাডেমি এর পাশাপাশি ওলামা হজ গ্রুপ